শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে জ্ঞান বৃক্ষের রসালো ফল, শুধু শুনলেই মঙ্গল। শ্রীনু তৎশ্রীনু। সেই রসের রসামৃত আজকের হরি কথামৃত আয়োজনে আমার প্রিয় ভক্ত দর্শকদের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম জানিয়ে আমি উষা হালদার শুরু করছি আমার আজকের নিবেদন শ্রীমদ্ ভাগবত। নারায়ণং নমস্কৃতং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। প্রণামামি ভক্তিভরে নরনারায়ণে, নমি আমি নরোত্তম শ্রীকৃষ্ণ চরণে। সরস্বতী দেবী পায় জানাই প্রণতি, নমি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব প্রতি। সর্বজয় বন্দী আমি জানাই প্রণাম, নমি হৈমবতী সুচ বিঘ্ন বিনাশন। আজকের ভাগবতে হচ্ছে তৃতীয় অধ্যায় 10ম স্কন্ধ থেকে শ্রীকৃষ্ণের জন্মকথা। পরীক্ষিতে সম্বোধিয়া কহে শুকমুনি, শুদ্ধ চিত্ত হও কৃষ্ণ জন্মকথা শুনি। ধ্যানেতে বাসুদেবার দেবকী সুন্দরী, দেখিয়াছিলেন নারায়ণ চতুর্ভুজ নারায়ণ হরি। ই অপরূপ রূপ না হয় তুলন, কৃষ্ণকান্ত চন্দ্রকান্ত একত্রে মিলন। সেই দন আজি দেখি আপন অন্তরে, আনন্দে নিস্পন্দন দেখি দোহে স্থির কলে বলে। ইচ্ছা করে চক্ষু মিলে হেরিব তাহারে, প্রেম বসে আঁখি আর খুলিতে না পারে। কতক্ষণে হরিতব হইয়া সদয়, কহিলেন আমারে দেখো বাহিরে। এত বলি দয়াময় গোলকের হরি বাহির হইলেন তিনি, কহিলেন বাহিরে দেখো আমারে নিশ্চয়। এত বলি দয়াময় গোলকের হরি বাহির হইলেন তিনি, ভক্ত দয়া করি। বাহ্য জ্ঞান দিয়ে কান ওহে নর নারী, আদ্য অন্ত মধ্য আমি গোলক বিহারী। অন্তরে যে দেখে মরে সেই প্রিয়জন, বাহ্যতে দেখিলে হয় মম সম্মিলন। অতএব বাহ্য দেখে মেলিয়া নয়ন, সংসারের দুঃখ যত ঘুচিবে এখন। এত বলি উভয়ের দিলেন চেতন, চৈতন্য জাগায় হৃদে দুঃখ নারায়ণ। তাড়াতাড়ি খুঁজিবারে পাই করিয়া প্রয়ণ, টুটিল শিকল আর বক্ষের পাষাণ। করিতে যায় প্রাণ মন ধায় একবার, শিকল যে সাধ্য রাখে না পারে সংসার। পালাইলে শিশু দূরে জননী যেমন, অতিশয় স্নেহভরে করায় গমন। তেমনি দেবকী ধায় আলো থালো কেশ, অঙ্গের বসন খুশি বিচলিত বেশ। দেবী কহে কোথা যাও ওহে দীন দয়াল দয়াময়, প্রাণ ভরে একবার দেখিতে দাও। প্রাণ ভরে দেখিবারে পাই যে সময়, হারা নিধি হস্ত হইতে হইলে পতন। হারা নিধি হস্ত হইতে হইলে পতন, ধায় যেতা ধরিবারে অধিকারী মন। সেই রূপ বাসুদেব সেই রূপ পাইয়া দেখুন, উঠি গেল কোথা যায় প্রভু নারায়ণ। উভয়ে দেখিল বাহ্যের রূপ অতুলন, চতুর্ভুজ সমমূর্তি গরুর বাহন। অর্থাৎ পরীক্ষিতে সম্বোধন করিয়া শুকমণি বলছে যে শুদ্ধ চিত্তে কৃষ্ণের জন্মকথা শুনি। বাসুদেব এবং দেবকীর ধ্যানেতে শ্রীকৃষ্ণের চতুর্ভুজ মূর্তি দেখতে পায়। কি অপরূপ রূপ, তার তুলনাহীন। যেন আকাশের নীল আর চন্দ্র একত্রে মিলিত হয়ে আছে, সেই অপরূপ দৃশ্য কখনো ভোলা যায় না। আনন্দে নিস্পন্দন অর্থাৎ দেবকী এবং বাসুদেব আনন্দে নিস্পন্দন অর্থাৎ বাসুদেব এবং দেবকী দোহে মিলে একই আনন্দে যেন তারা নিথর স্তব্ধ হয়ে গেছে। তারা সর্বক্ষেত্রেই আদ্যন্ত মধ্যে সমস্তই গোলক বিহারীকে দেখতে পায়। তারা চক্ষু খুলে যেন অপার মহিমা ভোগ করে। গোলকের হরি যেন এসে তাদের মাটির ঘরে দেখা দেয়।
চেতনা জাগায় হরি কোথায় গেলে উভয় চেতনার আঙ্গিকে শুধু দয়াল হরিকে খোঁজে। বাসুদেব এবং দেবকী পাগলের মতো আলু থালু বেশে সেই দয়াল প্রভুকে খোঁজে। তারপর তারা উভয় মিলে দেখতে পায়, বাহ্য চেতনায় দেখতে পায় যে সেই চতুর্ভুজ শ্যামমূর্তি গরুরের সজ্জিত বাহনে সেই শ্রীহরি নারায়ণ। সুবোধ রচিল গীত কৃষ্ণপদশ্বরী, সবে মিলে ব্রজ ভাই ব্রহ্মময় করি। ও তৎসৎ, ও তৎসৎ, ও তৎসৎ।